হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর দয়া ও অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম। আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, মনে হচ্ছিল কখন যে বৃষ্টি চলে আসবে। আর গত রাতে তো অনেক বাতাস ছিল বাইরে, হয়তো বা ঢাকার ওইদিকে বৃষ্টি হয়েছে। আর তো একটু পরপরই আকাশে ফ্লাশ মারতেছিল। তো এরপর আমি তরমুজ কেটে নিয়েছি, সবাই এখন বসে তরমুজ খাবো। আর এখানে পেয়ারা গাছে দেখলাম যে অনেক পেয়ারা আসছে। আর এই গাছের পেয়ারাগুলো খেতে কিন্তু অনেক টেস্ট। ছোট ছোট পেয়ারা হয় আর ভেতরে লাল কালারের হয়, অনেক মজা। আর অনেক অনেক পেয়ারা পড়েও যাচ্ছে রোদের তাপের কারণে। হয়তো বৃষ্টি হলে, ঠিকঠাক মতো বৃষ্টি হলে এরকম পড়ে যেত না। এখনও অনেক আছে গাছে পেয়ারা। আর এইদিকে দেখলাম দাদুদের আম বাগান থেকে আম নিয়ে আসছে আচার বানানোর জন্য। এখানে আম ছিলে নিচ্ছিল, তারপর পিস পিস করে কেটে নিয়ে আচার দিয়ে দিবে এখনই। যদিও আমার রেসিপিটা শেয়ার করা হয়নি। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। আর এখানে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে চুলায় রান্না করা হচ্ছিল পাতলা ডাল সাজনা ডাঁটা দিয়ে। আর বাই মাছ ভুনা করা হয়েছিল, করলা ভাজি করা হয়েছিল, ওগুলা ভিডিও করা হয়নি। আর গরম তো এখন, দেখা যায় যে পাতলা ডাল খেতে কিন্তু ভালোই লাগে। তো তারপর চলে গিয়েছিলাম কাকিদের বাসায় গেছিলাম। দেখলাম যে কাকি সিমেন্টের চুলা কিনে আনছে, তারপর এখানে মাটির সাথে চুলা লাগাচ্ছিল আর কি। আর আমার সাথে গল্প করতেছিল। তারপর চলে গিয়েছিলাম আমাদের ওই জমির ওইখানে একটা আম গাছ আছে, ওইখানে অল্প কিছু আম ধরছে। এখানে আমার দেবর গাছে উঠে গেছে আম পাড়ার জন্য, আর আমরা নিচে দাঁড়িয়েছিলাম। আমরা অনেক কয়েকজন ছিলাম এখানে। ছোট ছোট পিচ্চি দেবর ছিল, আমার হাজব্যান্ডও ছিল, আমিও ছিলাম। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড কিন্তু গতকাল রাতেই চলে আসছে, সন্ধ্যার একটু পরেই চলে আসছে ঢাকা থেকে। ও ঢাকা জব করে। তারপর এই গাছ থেকে 4-5টা মতো আম পাড়া হয়েছে, তারপর আমরা সবাই মিলে খেয়েছিলাম। তারপর ওখান থেকে বাসায় চলে আসি, দেখলাম যে আকাশে অনেক মেঘ করে আসছে। এরপর বাসায় চলে আসলাম আমরা। আজকে সারাদিনই এমন করতেছিল, একটু পরপর মেঘলা হয়ে যাচ্ছে আকাশ, আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তারপরে রুমে বসে বসে আমরা সবাই এখানে বাদাম খাচ্ছিলাম। আর এই বাদামগুলো ছিল আমাদের জমির। 2 বছর আগে আমাদের জমিতে বাদাম লাগানো হয়েছিল, পরে বাদাম রেখে দিছিল। আর এখন মাঝে মাঝে ভেজে খাওয়া হয়। আর বাদাম কিনে খেলে দেখা যায় যে বাদাম বেশিরভাগগুলোর ভিতরেই নষ্ট হয়। আর কিন্তু আমাদের এই বাসার বাদামগুলো কিন্তু অনেক দিন আগের ছিল, তারপরও দেখা গেছে যে একটা বাদামও নষ্ট হয়নি, সবগুলোই ভালো ছিল। তারপর দুপুরের সময় চলে গিয়েছিলাম পেঁপে কাটার জন্য। আমাদের গাছের পেঁপে ছিল এটা, যদিও উপরে দেখা যাচ্ছে যে অনেক হলুদ হয়ে গেছে, অনেক পেকে গেছে, কিন্তু ভেতরে একদম শক্তই ছিল আর অনেক মিষ্টি ছিল খেতে, আলহামদুলিল্লাহ। আর ভিডিওতে যদিও দেখা যাচ্ছে যে পেঁপেটা ছোট, কিন্তু ছোট ছিল না, অনেক বড় ছিল পেঁপেটা। এখন পেঁপে কাটা হলে আমরা পেঁপে খাবো। তারপর সবাই গোসল করে নিব, তারপরে দুপুরে খাবার খাবো। আর আজকে ভয়েস দিতে গিয়ে কেন জানি টিকটিকি খুব বেশি ডিস্টার্ব করতেছে, 3 থেকে 4 বার ও শব্দ করে সারলো। আজকে মনে হয় টিকটিকিরও কথা বলতে ইচ্ছে করতেছে। তারপর বিকেলবেলা আমাদের গাছে আতা ফলটা পেকে গেছে, এখন আমরা সবাই খেয়ে নিব। আর অনেক মিষ্টি ছিল, এটাই লাস্ট ছিল তো, তাই ছোট থাকা সত্ত্বেও সবাই ভাগ করে খাওয়া হচ্ছিল। এরপর চলে গিয়েছিলাম ছাদে, আর আমার সাহেব দাঁড়িয়ে আছে ওইখানে, হাই বলে দিচ্ছে আপনাদেরকে।
তারপর তো অনেক বাতাস শুরু হয়ে গেছে, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। এর জন্য আমরা ছাদে থেকে বাসায় চলে আসছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।